নমস্কার বন্ধুরা, আজকের একটি সুস্বাদু রেসিপি চিকেন দম বিরিয়ানি। চলুন দেখে নিই। আমি এখানে মোটামুটি 600 থেকে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় মতনই নিয়েছি। এরপর ওর ভেতরে আমি রসুন, আদা, গোটা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন আদা আলাদা আলাদাভাবেও বেটে দিতে পারেন, কিন্তু আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এরপরে কিছু গুঁড়ো মশলা আমি ওর ভেতরে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছুই নয়, 1 থেকে 1.5 চামচ ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, খুব সামান্যই আমি দিয়েছি, কারণ বিরিয়ানি চিকেনটা খুব কালারফুল হয় না, বেশ একটু সাদা সাদা কালার হয়। পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি তার সাথে আমি 2 থেকে 3 টেবিল স্পুন টক দই। আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল। এবার সব উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার মাংসটিকে আমি ভালো করে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে ম্যারিনেট করা মশলাগুলি যেন ভালো মতন ঢুকে যায়। আমার মাখানো হয়ে গেছে। এবার এটিকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। চলুন তার পাশে দেখে নিই। এখানে আমি পরিমাণ মতন চাল নিয়েছি। চালটিকে ভালো মতন ধুয়ে আমি জলের মধ্যে সোক করতে রেখে দিলাম। আর তার পাশাপাশি আমি 1/2 কাপ দুধ নিয়ে ফুড কালার মিশিয়েও রেখে দিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে আমি কতগুলো আলু নিয়েছি। দেখুন, আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা যদি বড় আলু নেন তাহলে হাফ করে কেটে দেবেন। আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি বলে আমি গোটা আলুগুলোকে প্রেসারে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দেওয়ার পর এখানে আমি স্বাদ মতন নুন দিচ্ছি। নুনটা একটু ভালো মতন বুঝে দেবেন যাতে নুনটা আমার আলুগুলোর মধ্যে ঢুকে যায়। এবং দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার ভালো মতো নুন আর হলুদ গুঁড়োটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে। এইবার কুকারে ঢাকা লাগিয়ে আমি মোটামুটি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এবার আসুন পেঁয়াজে। আমি মোটামুটি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। প্রথমে দেখুন আমি কিভাবে কাটছি, মধ্যেখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম লম্বাভাবে কাটতে পারেন, কিন্তু আমি ঠিক কাটবো এই রকম ধরনের। দেখুন আমার কাটাটা কীরকম প্রসেসে হচ্ছে। এরকমভাবে কাটলে আমার পুরো পেঁয়াজটাই খুব সুন্দরভাবে একইভাবে কাটা হয়ে যাবে। এরকম করে কাটার পর আমি হাত দিয়ে কোয়াগুলোকে একটু হালকা হালকা করে ছাড়িয়ে নেব। তাহলেই পেঁয়াজগুলি আমার খুব সুন্দরভাবে লম্বা লম্বাভাবে কাটা হয়ে যাবে। ঠিক এই প্রসেসে আমি পেঁয়াজগুলিকে ছাড়িয়ে নেব এবং বাকি পেঁয়াজগুলোও কেটে নেব। এরপরে কড়াইয়ে আমি বেশ অনেকটাই সাদা তেল দিয়েছি। এবার সাদা তেলটা ভালো মতন গরম হয়ে এলে পেঁয়াজগুলিকে এভাবে হাতে ছাড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাই রাখবেন। লো করলে কিন্তু বেরেস্তা খুব ভালো হবে না। টোটাল বেরেস্তার প্রসেসটাই হাই ফ্লেমে করবেন। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আরেকটু ভেজে নিয়ে এটাকে আমি সরিয়ে নেব। আমি এরকম একটি ছান্তা মতন নিয়েছি। আপনারা চাইলে খুন্তি দিয়ে তুলতে পারেন, কিন্তু এভাবে তুললে আমার যে তেলটা পেঁয়াজের সাথে আছে অনেকটাই ঝরে যাবে। এবং ভালো করে আমি একটু প্রেস করে নিচ্ছি যাতে যেটুকু তেল উঠেছে ওটা যেন ঠিক মতন ঝরে যায়। এই পেঁয়াজটাকে আমি তেল থেকে সরিয়ে নিয়ে পাশে আমি একটা খবরের পেপারের উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনার কাছে যদি কোনো টিস্যু পেপার থাকে
তাহলে আপনি এখানে টিস্যু পেপারের ওপরে পেঁয়াজগুলিকে ছড়িয়ে দিতে পারবেন। এইভাবে হালকা হালকাভাবে ছড়িয়ে দেবে যাতে বাকি যে তেলটুকু আছে পেপারটা সোক করে নেবে। এরপর ওই একই তেলে যে আলুটিকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, সেই জল ঝরিয়ে হালকা ঠান্ডা করে আলুগুলোকেও আমি গায়ে একটা লাল কোটিং আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন, আমি প্রেসারে সিটি দেওয়ার ফলে আলুটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও ঠিক দোকানের বিরিয়ানিতে যে আলু দেয় ঠিক সেই রকমই এসেছে। দেখুন, আমার হালকা হালকা লাল কোটিং চলে এসেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে সরিয়ে নেব। তেল থেকে সরানো হয়ে গেলে আমি ওখান থেকে তেলটা একটু কমিয়ে নিয়েছি, কারণ আমার অতটা তেল লাগবে না বলে। এরপর আমি তেলে শুধু একটি তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দেবো না। আমি যেটুকু ফোড়ন দেওয়ার বিরিয়ানির চালের সাথে দেব। এরপর যে ম্যারিনেট করা আমার চিকেনটা রয়েছে সেটাটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো মতন আমি ওপর নিচ করে তেলের সাথে মাংসটিকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মেশানোর পরে আমার যে বাটিটাতে একটু ম্যারিনেট করা মশলা ছিল সেটাকে ধুয়ে আমি খুব সামান্য পরিমাণ এখানে একটু জল দিলাম। এই জলে এবং চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই আমার টোটাল চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। অবশ্য ম্যারিনেট করাকালীন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে যায় চিকেনটা, তো আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। চিকেনটা বেশ দেখুন আমার ফুটে উঠছে। ঠিক এইভাবে আমি আলতো আলতোভাবে বারবার একটু নেড়ে দেব। চিকেনটা মোটামুটি আমার ফুটে উঠলে আমি এখানে অ্যাড করছি 1 থেকে 1.5 চামচ বিরিয়ানি মশলা। এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে আমি খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি মোটামুটি মিনিট 7-8 ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার 7-8 মিনিট পর দেখুন আমার জলটাও অনেকটা শুকিয়ে গেছে এবং চিকেনটাও বেশ ভালো মতন আমার কষা হয়ে গেছে। এবার আরেকটু ভালো মতন আমি ঢাকা খুলে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেছে আমার। এবার আমি চিকেনটাকে সরিয়ে নেব। পাশাপাশি একটা আমি অ্যালুমিনিয়ামের ডেকচিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন আমার প্রায় ফোটার মতনই হয়ে গেছে। এইবার ওই জলে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ। লবণটা এমনভাবে ব্যবহার করবেন যাতে চালের সাথে ভালো মতন সেই লবণটি মিশে যায়। আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ এবং শাহজিরা নিয়েছি। এবার জলটা আমার খুব ভালো মতন ফুটে উঠবে এবং হালকা একটা কালারও দেখুন গরম মশলা থেকে ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমার যে চালটি ভেজানো ছিল সেই চালটিকে আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে চালটা যেন খুব ভালো মতন ফুটে আসে। ঠিক ভালো মতন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করার পর আমরা এবার একটা ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালো মতন আমার সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে আমি 1 টেবিল স্পুন সাদা তেলও দিয়ে দিলাম যাতে চালটা একে অপরের সাথে লেগে না যায়। মোটামুটি 8-10 মিনিট আমি চালটাকে রান্না করে নিয়েছি। দেখুন আমার চালটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার চালটা 70 to 80% রেডি। এবার আমি জল ঝরিয়ে নিয়ে রেখে দিলাম। ঠিক ওই প্যানটাতেই আমি এবার বিরিয়ানিকে দমে বসাবো। তার জন্য আমি খুব সামান্য একটু ঘি নিচ্ছি। প্রথমে ঘিটাকে আমি প্যানটার পুরো গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতন আমি মাখিয়ে নিয়েছি। এরপরে যে ঝরিয়ে রাখা ভাতটাকে আমি আস্তে আস্তে লেয়ার দেব। আমি মোটামুটি 3টে লেয়ারে আমি এই বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা চাইলে এর থেকেও বেশি লেয়ার দিতে পারেন।
আর ভাতটা পারলে অবশ্যই সব শেষে করবেন, যাতে ভাতটা আমার গরম থাকে। যদি ভাতটা গরম থাকে তাহলে আমার দম দিতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার ফার্স্ট লেয়ারে আমি ভাতটাকে খুব ভালো মতন বিছিয়ে দিয়েছি এবং চামচের মাধ্যমে ভালো করে চারিদিকে ঠিকঠাক বিছিয়ে দিচ্ছি। আমার ভাতটা ভালো মতন বিছানো হয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে দিচ্ছি আমার কষে রাখা মাংসের পিসগুলো। আমি যেহেতু 3টে লেয়ার তৈরি করব, তাই প্রথম লেয়ারে আমি কিছুটা মাংস দেব আর আলু দেব, এবং সেকেন্ড লেয়ারেও আমি কিছুটা মাংস এবং আলু দেব। আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কতগুলো আলু এর মধ্যে বসিয়ে দেব। আলু যতটা নিয়েছি তার 50% আমি ফার্স্ট লেয়ারে দেব এবং বাকি 50% আমি সেকেন্ড লেয়ারে দেব। আলুগুলোকে একটু প্রেস করে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে আছে, কিন্তু ভালো করে ঢুকিয়ে দিলে বেশ ভালো মতন আমার আরেকটু যেটুকু বাকি আছে সেদ্ধ হতে, সেদ্ধ হয়ে যাবে। এরপরে পেঁয়াজের বেরেস্তা আমি কিছুটা ছড়িয়ে দিলাম আর তার সাথে দিলাম আমার বিরিয়ানি মশলা। আপনি যে কোনো কোম্পানিরই বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেব। খুব ভালো মতন আমি ভাতের লেয়ারটি দেব, যাতে আমার নিচের মাংস আলুটা সম্পূর্ণরূপে ঢেকে যায়। আমি ঠিক একই প্রসেসে ভাতগুলিকে দিয়ে ভালো মতন চামচের মাধ্যমে লেয়ারটাকে আমি রেডি করে নেব। দেখুন আমার লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আবার মাংসের টুকরোগুলোকে, যেগুলি আমার বাকি রয়েছে, সেগুলো আবার অল্প অল্প করে সাজিয়ে দেব এবং তার সাথে যে আমার মশলাটুকু রয়েছে সেই মশলাটুকু এই লেয়ারে আমি সম্পূর্ণরূপে দিয়ে দেব। আর বাকি যে আলুগুলি আমি রেখে দিয়েছিলাম 50%, এবার ওগুলি এই লেয়ারে ভালোভাবে বসিয়ে দেব। ঠিক একইভাবে প্রথম লেয়ারে যেভাবে আমি বসিয়েছিলাম, এই লেয়ারেও ঠিক একই প্রসেসে আমি আলুগুলিকে বসিয়ে দিলাম। আর তার সাথে দিলাম আবার পেঁয়াজের কিছুটা বেরেস্তা আর আমার বিরিয়ানি মশলা। এরপরে আমার লাস্ট লেয়ার, এই লেয়ারটা শুধু আমি ভাতেরই দেব এবং তার উপরে আরও কিছু বেরেস্তা এবং মশলা থাকবে। আমি ভালো করে আবার ভাত দিয়ে নিচের লেয়ারটাকে ঢেকে নেব। ঠিক একই প্রসেসে আমি করছি। আপনারা এটা বারবার দেখলে, ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবেন যে আমি ঠিক একই প্রসেসে জিনিসটি করছি। ভাতের লেয়ারটা আমার খুব ভালো মতন দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিচ্ছি বাকি যে বেরেস্তাটুকু আমার রয়ে গেছে, ওই বাকি বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি যে দুধে ফুড কালারটা গুলে রেখেছিলাম, ওতে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি ভালো করে মিক্সড করিয়ে নিয়ে আমি একইভাবে আমি কিন্তু দুধটা সম্পূর্ণরূপে ঢেলে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতন ঘি। আপনারা অনেকে হয়তো ঘিটা না খেতেও পারেন, তো আপনারা না ব্যবহারও করতে পারেন, কিন্তু ঘিটা দিলে গন্ধটা যেন একদম অতুলনীয় আসে। এরপর আমি ঢাকা দিয়ে আমার বিরিয়ানি লেয়ারটাকে পুরো বন্ধ করে দিয়েছি এবং আটা মেখে নিয়ে আমি একটা কোটিং দিয়ে দেব, যাতে আমার ভেতর থেকে কোনো রকম কোনো স্মেল যেন বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবেই আপনি আটার কোটিংটি দেবেন এবং তার সাথে সাথে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে একটা খবরের পেপার দিয়ে দিচ্ছি, যাতে আমার এই বিরিয়ানির প্যানটাতে কোনো রকম কোনো নিচ থেকে যেন কোনো কালি না লাগে। এবার আমি বসিয়ে দিলাম বিরিয়ানির প্যানটা। মোটামুটি 20 মিনিট আমি রেখেছিলাম। 20 মিনিট রাখার পর গ্যাসটার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে
আরও আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এইবার আমি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার চিকেন দম বিরিয়ানি কলকাতা স্টাইল। দেখুন কত সুন্দর আমার একটা কালার এসেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পাশ থেকে সেটা ভালো করে ভেঙে দেখাবো আপনাদের। আর গন্ধটাও বেড়েছে যেন একদম অতুলনীয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আমার এই প্রসেসের বিরিয়ানিটা। দেখুন আমার কি সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।